ভারত বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিবে কি না তা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। এ বিষয়ে দেশের ক্রিকেট ভক্তদের মনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে জাতীয় দলের সাবেক স্পিনার রফিকের মতে কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, আর তাই বিশ্বকাপ বয়কটের পক্ষে নন তিনি। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ বলেছেন, যতই চাপ তৈরি হোক না কেন ভারতে গিয়ে খেলবে না বাংলাদেশ। ঠিক কি ঘটতে যাচ্ছে দেশের ক্রিকেটে? আইসিসি চাপে শেষ পর্যন্ত ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, নাকি এবারের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিবে বিসিবি? দফায় দফায় বৈঠকের পরও এখন কোনো সুরা হয়নি এ বিষয়ে। ভারতীয় মিডিয়ার ভুয়া খবরে খেই হারিয়ে ফেলেছেন বাংলাদেশের দর্শকরাও। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। ভারত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে নিউজ 24-কে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট ভক্তরা। অনেকেই বলেছেন, ক্রিকেটের স্বার্থ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বিসিবির। ভারতে যাওয়া উচিত না, কারণ যেহেতু আমাদের ভারতের সাথে একটা ঝামেলা। ইন্ডিয়ার যে কারণগুলো দেখতেছি, আমার ব্যক্তিগত মতামতে বাংলাদেশের বিশ্বকাপটা না খেলাই দরকার। ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কার মাটিতে খেললে আমার কাছে ভালো মনে হয়। আমার কথা হচ্ছে অবশ্যই যাওয়া উচিত। আমার মনে হয় যে পরিস্থিতি ইন্ডিয়া করছে সেটা যাওয়া উচিত না। আমার মনে হয় যাওয়া উচিত। জাতীয় দলের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের সদস্য মোহাম্মদ রফিক জানান যে ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, তা হেলায় নষ্ট করা উচিত নয়। মনে করি যে এই বিশ্বকাপটা সামনে খেলা, তা মনে করি ইনশাল্লাহ একটা ভালো একটা ডিসিশন আসবে, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে হবে। অন্যদিকে ভারত গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি কে দিয়ে যতই চাপ সৃষ্টি করা হোক না কেন ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। বিশ্বকাপ শুরু 7 ফেব্রুয়ারি, তবে অনানুষ্ঠানিকভাবে হলেও বিসিবির বেশ কয়েকজন পরিচালক ধরেই নিয়েছেন এবারে আসলে খেলা হচ্ছে না বাংলাদেশের। শুভদেবনাথ, নিউজ 24।